বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার রাতে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে পরদিন গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। তুলে ধরা হয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান। বিএনপি বরাবরই বলে আসছে গণতন্ত্র রক্ষায় প্রয়োজন নির্বাচন। সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রতিধ্বনি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্টেই নির্বাচন আয়োজন করা সম্ভব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন হলে জুলাই হত্যা সহ আওয়ামী সরকারের বিচার কাজ ব্যাহত হবে কিনা এমন প্রশ্ন বরাবরই উঠেছে। সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন মহাসচিবের কাছে। জবাবে বললেন, স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত। উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। এদিনও ভারতের সাথে সকল চুক্তি জনসম্মুখে উন্মোচন করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।